হচ্ছে, সন্ধে পর্যন্ত টেকে কিনা ঠিক নেই, এই কথা বললো আমাকে। তারপরে ঠিক আছে, সন্ধেবেলা ফোনটা আসার পরে তখন আমি বলি কী হয়েছে, ব্যাপারটা আমার হয়ে গেছে। সন্ধে যখন আবার ফোনটা আসলো, কিছু না হলে এই ফোনটা আসতো না। তা ঠিক আছে, আমি আবার দৌড়তে দৌড়তে গেলাম, যাওয়ার পরে আপনি একা এসছেন, আমার জামাই আসেনি। আমি না, জামাইকে ডাকুন তাড়াতাড়ি। কেন তাড়াতাড়ি ডাকবো? তাহলে আমার কী হয়েছে সেটা বলেন, আমার মেয়ের কিছু হয়ে গেছে তো। আর আর কোনো কিছু শুনতে চাই না, আমি দেখতেও চাই না। জি বলেন সত্যি কিনা, হ্যাঁ কি না। বলে ওই রকমই মুখে, ওই রকম মুখে, ওই রকম মুখে মানে ঠিক আছে বলেন যে আমার মেয়ের কিছু আর শেষ আর নেই কিছু। তাহলে আমি জামাইকে ফোন করে আমার আত্মীয় স্বজনকে তো ডাকতে হবে। তা ঠিক আছে, আমি আমাকে দেখতে দিলাম, দাঁড়ানো, জামাই গেল, জামাই এমনি কথা বলছে, আমি ফাঁক দিয়ে কী করলাম, ওই ইউনিফর্ম ওই পরে দৌড়িয়ে ঢুকে গেলাম। মানে আপনি এই কী করলেন, ওই কী করলাম, মানে কি আমার মেয়ে চলে গেল, আমি আপনাদের সঙ্গে কি কথা বলো, কোনো কথা বলার আমার সময় নেই। তো মেয়েকে পেইসের জায়গাতে মারা গেল, হ্যাঁ। কি ভুল ট্রিটমেন্ট বলে মনে হচ্ছে আপনার? হ্যাঁ কোথাও একদম রাইট। কোন ইনজেকশন দেওয়ার পর হ্যাঁ মারা ভুল গেল? ইঞ্জেকশনও দিয়েছে, ওই যে ওরা কেটে ফেলছে, ওইটার পরে ভুল ইঞ্জেকশন পুশ করা হয়েছে, তার জন্য হয়েছে। মানে আমার মেয়েটাকে শেষ করার চাই ওরা। প্রথম থেকে গর্ভবতী হওয়ার পর থেকে যত রিপোর্ট ছিল সেগুলো সব ভালোই ছিল? সব ভালোই ছিল। যখন ওটিতে নিয়ে যাচ্ছিল তখনও আপনার মেয়ে কথা বলেছে? তখন আমার মেয়ে কথা বলো, হাতের শাখাটা কি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওদের বেসিং এর মধ্যে সাবান ছিল, সেই সাবান দিয়ে হাতের শাখাটা খুলে দিল। তারপরে যে ওই বেডটার মধ্যে উঠলো, চেক আপ করলো, চেক আপ করে তারপরে ওটিতে নিয়ে গেল, সমস্ত রেকর্ড ভালো। কোনো যিনি স্যালাইন দিতে গিয়ে প্রচুর ব্লিডিং হলো। হ্যাঁ সেটা হচ্ছে মঙ্গলবার সকালবেলা।